একটা কদাকার। এই জন্য তাকে যখন গ্রেফতার করেছে তখন ওর চালাপালা দাঙ্গা শুরু করে দিয়েছে। অথচ বোঝা উচিত ছিল মুসলমানদের থেকে ওদের শিক্ষা নেওয়া দরকার ছিল। কি শিক্ষা? মুসলমানদের সবচেয়ে বড় বড় গুরুজি, লিডার, যারা ধর্মীয় নেতা, আল্লামা মামুনুল হক সাহেব সহ, জুনায়েদ আল হাবিবি সহ, আইয়ুবী সহ বড় বড় অসংখ্য ধর্মীয় মুসলমান গুরুদেরকে জেলের মধ্যে নিপতিত করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কিন্তু কোন একজন মুসলমান, কোন একজন আইনজীবীর উপর হাত ওঠায় নাই, কোন একজন পুলিশকে হাত ওঠায় নাই। কিন্তু এই কুখ্যাত গ্রুপ ইসকন তার একজন মুসলমান আইনজীবীকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। মুসলমানের রক্ত পিপাসু যারা, শুনে নাও, কান করে শুনে রাখো, মুসলমানের রক্ত যারা পান করেছে ওরা সহ্য করতে পারবে না, হজম করতে পারবে না। প্রতিশোধ ইনশাআল্লাহ ছাড়বো, ইনশাআল্লাহ। ইউনূস সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি এই ইসকন গ্রুপ এদেশে থাকে, নিষিদ্ধ না করা হয়, যতদিন না করা হবে গড়ে ফিরবো না, ইনশাআল্লাহ গড়ে ফিরবো না, জানিয়ে দেওয়া হয়েছে। কত বড় সাহস দেখেছেন? গুটি কয়েকটা নাস্তিক, মুরতাদ, রাম বাম, এরা আমার দেশে বসবাস করে, মুসলমানের পেটে বসবাস করে, কুলে বসবাস করে।